ফুটবল মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই সে বিখ্যাত হলুদ জার্সি। কিন্তু আপনি কি জানেন, ব্রাজিল কিন্তু সবসময় এই হলুদ জার্সি পরে খেলতো না। এমনকি একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির পর এই হলুদ জার্সির জন্ম হয়েছিল। 1950 সালের আগ পর্যন্ত ব্রাজিলের জার্সি ছিল একদম সাদামাটা, সাদা রঙের, যার কালার ছিল নীল। কিন্তু 1950 সালে ঘরের মাঠের বিশ্বকাপে ঘটে এক মহাবিপর্যয়। সেটা ছিল ব্রাজিল এবং উরুগুয়ের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে ব্রাজিল যদি উরুগুয়ের বিপক্ষে ড্রও করত তাহলেও তারা উইনার হয়ে যেত। কিন্তু ফাইনালে উরুগুয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয় ব্রাজিলের। পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। এই ঘটনাকে ফুটবল ইতিহাসে বলা হয় মারাকানা যুগ। এই হারের পর ব্রাজিলের মানুষ সাদা জার্সিকে অভিশপ্ত আর দেশপ্রেমহীন মনে করতে শুরু করে। ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেয় জার্সি পুরো বদলে ফেলা হবে। 1950 সালে ব্রাজিলের একটি পত্রিকায় নতুন জার্সি ডিজাইনের জন্য প্রতিযোগিতার ডাক দেয়। শর্ত একটাই, জার্সিতে জাতীয় পতাকার 4টি রং থাকতে হবে। শত শত ডিজাইনের মধ্যে সবাইকে চমকে জয়ী হয় মাত্র 19 বছর বয়সের একজন তরুণ। তিনি ডিজাইন করেন আজকের এই বিখ্যাত হলুদ জার্সি। সবুজ কলার, নীল শার্ট এবং সাদা মোজা। হলুদ কালারটি নেওয়া হয়েছিল মূলত ব্রাজিলের পতাকার সোনালী অংশ থেকে, যা দেশের সম্পদ এবং সূর্যের প্রতীক। ব্যাস, 1954 সাল থেকে এই জার্সি পরেই মাঠে নামে ব্রাজিল। আর এর পরের ইতিহাস তো সবারই জানা। 5টি বিশ্বকাপ জয়, অভিশপ্ত সাদা রং থেকে আজকের এই কিংবদন্তি হলুদ জার্সি। ব্রাজিলের এই জার্সি পরিবর্তনের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।